শুক্রবার আসলে মনে হয় ভালো কিছু রান্না করি, যদিও আমার বাজার বলতে গেলে একেবারেই নেই। তবে ফ্রিজে সামান্য একটু গরু মাংস ছিল, প্রায় 1 কেজিরও একটু কম। আর মা ছেলে দুজন অনেক ভালোভাবেই হয়ে যাবে। ভাবলাম একটু ঝাল ঝাল করে তেহারি রান্না করি, যদিও তেহারি রান্নার কিছু ইনগ্রিডিয়েন্টস আমার কাছে ছিল না। তারপরেও একটা গোজা মিল দিয়ে রান্না করেছি, রান্নার পরে দেখেছি অনেক মজাই হয়েছে। আজকে আমি সরিষার তেল আর ঘি ব্যবহার করে তেহারিটা রান্না করব। সরিষার তেলের ভিতর আমি গরম মশলাগুলো দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ একটু ভেজে নিব, ভেজে নিয়ে তারপরে আমি মাংসগুলো ঢেলে দিব। আর আজকে আমার কাছে টক দইও নেই, তবে টক দইয়ের পরিবর্তে দুধের গুঁড়া আর লেবুর রস ব্যবহার করেছি, এতেই হয়ে যাচ্ছে। তো মাংসটা একটু নেড়ে চেড়ে, যেহেতু আমি একটু ঝাল ঝাল খাবো, লাল মরিচের গুঁড়ো একটু বেশিই দিলাম, ধনিয়ার গুঁড়ো, আদা রসুন পেস্ট, তার সাথে স্বাদ মতো লবণ। আমার জিরার গুঁড়োও নেই, গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি, এর ভিতরেই জিরার গুঁড়ো আছে, আর এই জন্য লাগলো না। তো আমি মাংসটা একটু নেড়ে চেড়ে সামান্য একটু পানিও দিয়েছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। যদিও তেহারিতে মানুষ আলু দেয় না, কিন্তু আমি ইচ্ছে করেই আলু দিচ্ছি, নতুন আলুগুলো দিলে খেতে আসলে অনেক ভালো লাগে। তো আলু দিয়ে আমি মাংসটা অনেকক্ষণই কষাবো। কষানো হলে এর ভিতরে আমি 10 টাকা দামের গুঁড়ো দুধের 2টা প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর অনেক সময় রান্নার এটা সেটা মিসিং থাকে, কিন্তু তারপরেও আমি চালিয়ে যাই, একটু কোনো মতে গ্যাটিস দিয়ে রান্না করি, পরে দেখি খেতে ভালোই লাগে। তো লেবুর রসটাও দিয়ে দিলাম, দিয়ে মাংসটা নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে তারপরে আমি চাউলটাও রেডি করে রেখেছি। এখন মাংসগুলো আমি একটা ডিশে তুলে ফেলছি। এখন এই মশলার ভিতরেই পোলাওয়ের চালগুলো দিয়ে আমি চালটা অনেকক্ষণ ভেজে নিব, আর এর ভিতরে আমি একটু বেশ পরিমাণ ঘি দিচ্ছি। ঘি দিয়ে তারপরে চালটা অনেকক্ষণই ভাজবো, আর চালের পরিমাণটাও একটু বেশি নিয়েছি, কারণ প্রতিদিন রান্নার সময় একটু একটু করে বক্সে মেয়ের জন্য রেখে দিই। এখন গরম পানি অ্যাড করলাম, গরম পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে এখন ঢেকে রাখবো। চালটা প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে, এখন মাংস আর আলুটা দিয়ে দিলাম। আর আমার পাতিলে তেহারিটা আটতে ছিল না, পরে অবশ্য আমি পাতিল চেঞ্জ করেছি। আর এক চুলায় পেঁয়াজের বেরেস্তাও রেডি করছি। তো পাতিল চেঞ্জ করাও আমার হয়ে গেছে, এখন আমি একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে অনেকক্ষণ দমে রাখবো। আর ছোটোবেলা থেকেই শুক্রবার মানে আম্মা সবসময় ভালো কিছু রান্না করতো, যেহেতু আব্বা চাকরিজীবী ছিল। শুক্রবারে বাসায় একটা আনন্দের মতোই লাগতো, আমাদের কাছে শুক্রবারটা ঈদের মতোই লাগতো। তো আমি একটু বেশ কিছু পরিমাণ কাঁচামরিচও দিয়ে দিলাম। রান্নার পর একটু গরম মশলার গুঁড়ো দিলাম, একটু জয়ফল জয়ত্রীর গুঁড়ো দিয়ে দিলাম, যাতে টেস্টটা অনেক ভালো আসে। তো এখন নাড়াচাড়া করে নিলাম, তেহারিটা প্রায় আমার হয়ে গেছে। আর তার সাথে পেঁয়াজের বেরেস্তাও রেডি, সকালের সবজি আছে, আর পেঁয়াজ কলি টমেটো দিয়ে একটা সালাদও করেছি। তো হয়ে গেল আমার মজার তিহারি। তো সবার দাওয়াত থাকলো, টেবিল প্রায় রেডি হয়ে আছে। তো সবাইকে আল্লাহ হাফিজ, আর পারলে আমার পোস্টে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।